সামনের স্ট্যান্ডেই আমাদের একটু গাড়ি থামাতে হবে, আমাদের সবাই ড্রেস চেঞ্জ করতে হবে, সবাই একটু টি করতে হবে, বসে বসে কারণ সবার হাত পা লেগে গিয়েছে। আমরা সবাই যাব এখন, ড্রেস চেঞ্জ করবো, ড্রেস চেঞ্জ করার পরে গাড়িটা রেখে ফ্রেশ হবো, ফ্রেশ হওয়ার পর ড্রেস চেঞ্জ করবো এবং তারপরে সবার সাথে দেখা হবে। এবং গুড বাই। তো গাইস আমরা সবাই চেঞ্জ করে নিয়েছি, সবাই রেডি কম বেশি। এখান থেকে এখন খুব তাড়াতাড়ি চলে যাবো, এর জন্য এখানে নেমে চৌমনি নেমে সবাই একটু রেস্ট নেওয়ার জন্য বের হয়েছিলাম, কিন্তু এখানে চার দোকানই নেই, কোনো একটা চার দোকান নেই, সবাই চা খেতে গেছে কিন্তু কোনো চার দোকানই পাইনি। অনেক মানুষ এসেছে, চা নাই এখানে, দোকানে চা নাই, সব দোকানে যাওয়া হয়েছে, কোনো দোকানে চা নাই। অনেক দোকানে যাওয়া হয়েছে কিন্তু কোনো দোকানে চা পাওয়া যায় নাই, এটা খুব হতাশাজনক ব্যাপার। ঠিক আছে, সবাই এখানে আক্ষেপ করতেছে যে সবাই চা খেতে পারে না। এখন বাজে হচ্ছে সকাল 9টা 1 বাজে, চা না খাই বলতেছে চা খাই আমরা এই বাজারতে ফিরে গেলাম। এখন এখান থেকে সোজা, ঠিক আছে, আর বেশিক্ষণ নাই, এর জন্য সবাই আমরা রেডি হয়ে নিয়েছি, সবাই রেডি। এই যে বর, সে আমাকে বলেছিল সে নাকি আমি নাকি বর, এই দেখেন কে চাকরি টাকরি করে একদম সে রেডি হয়ে গিয়েছে। ভাই খোঁজা হবে, দেখা হবে পরে নেমে। আলহামদুলিল্লাহ সহি সালামত কেবল এসে পৌঁছালাম। চুল টুল এখন তখন টুপি মাথায় ছিল, ওই জন্য চুলটা ঠিক করে নিচ্ছি। ওই যে দেখেন সবাই চলে আসছে, আর অনেকে চলে গেছে, এক গাড়ি চলে আসছে মানুষ, আমরা অনেক দূর তো। তাই না, নাস্তা এখানে খাবো, আগের টেবিল সাজাক না। তুমি না বললে তো আমি ঢুকতাম না। সবাই আস্তে আস্তে চলে আসো। আর হাসেম এগুলো ভিতরে এগুলো মুরব্বীরা চলে এসেছে। আচ্ছা ঠিক আছে, বসেন বসেন বসেন। কি হয়েছে, কি সমস্যা? বলা আগে দেখি আমাকে কেমন লাগে, কি করেছি আমি। একটু পরে আমি হয়তো জামাই হয়ে যেতে পারি, বলা যাচ্ছে না। এই আমাদের জামাই মালা আমাকে পরিয়ে দিয়েছে। সরি, তার চুল দেখলে নাকি সে ভয় পাবে, এর জন্য সমস্যা হবে, ছেলে অভদ্র, ঠিক আছে, এটাতে প্রমাণিত হয়ে যাবে, ঠিক আছে, এর জন্য সে নাকি টোপর খুলবে না।
সবাই লুকিয়ে লুকিয়ে দেখতেছে আমাদের কাহিনী, আমরা কীভাবে আছি। আমাকে না হয়তো বরকে দেখতে চাচ্ছে, আমার জন্য হয়তো দেখতে পারতেছে না সবাই, ঠিক আছে? এটাই কাহিনী, সবাই দেখতে পারতেছে না। আর যেহেতু আমার উপরে এইটা মালাটা পরে দিয়েছে, সবাই ঘুরে ঘুরে বারবার আমার দিকে তাকিয়ে আছে। সবাইকে নাস্তা দিয়েছে, শরবত দিয়ে। কেমন হয়েছে? আমাদের আগে দিয়ে শুরু করেছে। তুমি এখনো তো পাও নাই না? তুমি তো এখনো পাও নাই শরবত, তোমাকে দেবে না মনে হয়। হ্যাঁ, দিয়েছে তাকে। এই আমার গ্লাস। আইসে ভাই আলহামদুলিল্লাহ, প্রথম শরবত সকালের। বাইরে শরবত এখানে 8টা দিন। সবাই হাতটা দিয়ে শেষ করলাম। ভাইয়া হচ্ছে শালি দৌড়ে শালা নাই তো, শালা হইলে তুই বড় জ্বালা। শালি হইলে কি হবে? সবার এখানে নাস্তা দিতেছে, সবাই নাস্তা করতেছে। আর আমাদের নাস্তায় যে এখন আসবে যে দিচ্ছে পিঠা ঐতিহ্যবাহী নাস্তা। আমাদের সময় আসলে বোঝা যাবে যে কতটুকু দিচ্ছে। তো ওই যে ওই পাশে সবাই মুরব্বীরা বসেছে এবং এই যে এই পাশে তুই ভালো লাগবে মানে দেখি কেমন লাগে আমাকে। এইগুলো এখন আর চলে না। স্মার্ট ঘড়ি 3 দিন আগে চার্জ দিয়েছিলাম। আজকে চার্জ শেষ হয়ে গেছে, ওয়ার্নিং দিচ্ছে শেষ হয়ে গেছে। কি দিছে বলো? সবাইকে নাস্তা দিতেছে। এতগুলো খাওয়া পেট আছে? এতগুলো যে খাবার দিছে খাইতে পারবা সকালে? থাকার ভাই আর দিয়ে না, আমরা দুজন একটাই খাবো না। এই আমাদের নাস্তা দিয়েছে, এখানকার সকালের ঐতিহ্যবাহী নাস্তা দিয়েছে সবাইকে। সবাই নাস্তা করতেছে। এটা হচ্ছে এখানকার স্পেশাল নাস্তা। নোয়াখালীর মানুষরা এটা সবসময় সকালবেলা যদি কোনো মেহমান আদি দিয়ে থাকে তাহলে সবাইকে এই নাস্তাটা দিয়ে থাকে, সবাই এই নাস্তাটাই খেয়ে থাকে, সবাই এটাই খাচ্ছে। আর বাইরে প্যান্ডেল করা হয়েছে, ভাইয়া সবাইকে দিচ্ছে। এই দুটো চক নিয়ে যান, এই দুটো চক। আমরা এখানে সবাই বসে আছি, অনেকে বাহিরে চলে গিয়েছে। মেয়ে হচ্ছে সাজতে গিয়েছে পার্লারে, আর আমরা এখন তার ওয়েট করতেছি তার জন্য। সে আসলে তারপরে বাকি যে কার্যকলাপগুলো আছে সেগুলো করবে। আর এই সময় আলোচনা করতেছে সবাই। আর আমি তো বেকার মানুষ, বর্ষে যে বসে আছি। সব কিছু আমার এখন যে কেউ দেখলে মনে করবে মনে হচ্ছে যে বিয়েটা আমার হবে, ঠিক আছে? আর এই যে পাত্র তার সব কিছু আমি ছিনিয়ে নিয়েছি। এখন তার টুপি, তার মালা, তার টুপি সব কিছু নিয়ে নিয়েছি। এখন আমরা রেস্ট করবে, অনেক দূর থেকে আসা হয়েছে। আরো সবাই বাইরে দোকানে গিয়েছে, চা খেতে গিয়েছে। আর এখানে আবার অনেকে ওই প্যান্ডেলের ভিতরে বসেছে, আর আমরা ঘরের ভিতরে বসে আছি। অনেকেই এখন রেস্ট নিতে যাচ্ছে অনেকক্ষণ, আবার অনেকক্ষণ জার্নি করতে হবে এখান থেকে। যেমন কোটচাঁদপুর থেকে যেমন নোয়াখালী আসা হয়েছে, তখন এমনিভাবেই আবার যাইতে অনেক রাত হয়ে যাবে।
এর জন্য সবাই রেস্ট নিয়ে নিচ্ছে। এইখানে এখনো রান্না বান্না চলতেছে, শুরু হয়ে গিয়েছে। এখানে চাল এখানে রান্না করতেছে রাঁধুনিরা, ছোলাছুলি করতেছে। পেঁয়াজ হচ্ছে বেরেস্তা সব করতেছে, মাখানো হচ্ছে। এখনো রান্না বান্না শুরু হয়নি, সালাদ বানাচ্ছে। ঠিক আছে, এখানে রান্না বান্না তোলা হচ্ছে। ছবি তোলা হয় নাই, ব্লগ চলতেছে, ভিডিও হচ্ছে, এটা ইউটিউবে যাবে। আমাদের নোয়াখালী জেলার ভিতরে খোকন বাবুর্চি ভিডিও হয় তো নাকি? জি জি ভিডিও হয়। জি জি আমাদের নোয়াখালী জেলার ভিতরে হাসনাটের খোকন বাবুর্চি, সে অত্যন্ত ভালো পাক করে। তার পাকের আইটেম খুব সুন্দর, অনেক কয়বার পাক আইটেম করে। একবারে 2 হাতে 25 লোকের পাকের আয়োজন করতে পারে। তো অবশ্যই যারা নোয়াখালীর বাসিন্দারা আছেন তার সাথে অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন। তিনি অনেক নাম্বারটা বলেন, মোবাইল নাম্বারটা 01833589946। ঠিক আছে, যারা আছেন ওনার সাথে যোগাযোগ করবেন, নাম্বারটা দিয়ে দিল। আশা করি অনেক ভালো কাজ করে উনি। ধন্যবাদ। পাত্রের বাবার চোখে মুখে অনেক টেনশন করতেছে, সব চুপচাপ বসে রয়েছে। ওনারা কথা বলতেছে মুরব্বীরা, আর উনি হচ্ছে বসে বসে শুনতেছে আর ই করতেছে, টেনশন করতেছে কি থেকে কি না হয়ে যায়। এই যে ছেলে পাত্রের, ওই যে ভাইয়া, এটা হচ্ছে হোয়াটস আপ গাইস, ইটস মি ইউ ARK and welcome to my new video। সবাই যেহেতু হাঁটতে বের হয়েছে, এর জন্য আমি আর ভাই হাঁটতে বের হয়েছি। অনেক কী লাগতেছে, ক্লান্ত তো, তাই হাঁটতে বের হয়েছি। পাত্রে সব কিছু না, সব আত্মীয় স্বজন এসেছে। আসসালামু আলাইকুম। আমি আসামের যেটাতে ভাই, আমি পাত্র না, পাত্র ভিতরে পরিচয় দিচ্ছি আর কি। যাই হোক, আমার নাম রাব্বি, আমি পাত্রের খালাতো ভাই আর কি। আচ্ছা, এটা কি ট্রায়াল চলতেছে? না ও ঘেমে গিয়েছে, তো আমরা রাত 11টার দিকে রওনা দিয়েছি, তো আর আস্তে আস্তে আমাদের হয়ে গিয়েছে, 9:30টার দিকে আসছি। সবাই ক্লান্ত, তো এর জন্য সবাই একটু হাঁটাহাঁটি করতেছে। আসসালামু আলাইকুম। না, এটা খুলে রাখি, অকওয়ার্ড বিষয় লাগতেছে, জামাই মনে হচ্ছে আমাকে। আসসালামু আলাইকুম। সবাই আমাকে জামাই মনে করতেছে, এর জন্য খুলে ফেললাম। ঠিক আছে না, সবাই দেখতেছি কি আমাকে জামাই বলে সম্বোধন করতেছে, তো বিষয়টা অনেক হাস্যকর ব্যাপারের জন্য খুলে ফেললাম, যাতে আমাকে আর জামাই কারো না মনে হয়। সবাই চলে গিয়েছে, দুপুরটা আবার পরে ফেলি। সবাই কমেন্ট করে বলো যে আমাকে জামাইকে আসলে লাগতেছে কিনা। জানি না কেমন লাগতেছে, সুন্দর লাগতেছে কিনা। গ্রাম্য পরিবেশে যেহেতু গ্রামে এসেছি, ঠিক আছে, এর জন্য সবাই আমাকে জামাই মনে করতেছে। এই সব কিছু যে পড়েছি, ঠিক আছে, জামাইয়ের গেটআপ, আমাকে জামাই কি মনে হচ্ছে? এখন শুধু বিয়ে করলে হয়ে যাবে, জামাই লাগছে। তোর পাত্রী একটা লাগবে নাকি? পাত্রী আছে। আসলে হয়েছে কি, আমি যেহেতু সবাই আমাকে বর ভাবতেছিল, তাই আমি তার বরকে, যে রিয়েল বর, তাকে পরিয়ে দিতে গিয়েছিলাম। তো সে বললো যে তুই পরে থাক, কোনো সমস্যা নেই, আমার অনেক গরম লাগতেছে। অ্যাকচুয়ালি আমারও অনেক গরম লাগতেছে এখন মনে হচ্ছে আমি খুলে অন্যজনকে দিয়ে দিই, কিন্তু সবাই আশেপাশে আছে, আমি আছি এক জায়গায়, আমি আছি মাঝখানে। সবাই একদল আছে গাড়ির কাছে, আর একদল আছে বিয়ে বাড়ি। তো আমাকে একটা কাজে পাঠিয়েছিল, কাগজপাতি, যেহেতু বিয়ে শাদী করবে, সেই কাগজপাতি আনতে। তো তাকে আমি আর এক ছোটো ভাইকে পাঠিয়ে দিয়েছি, আর আমি এখানে আসতে সুযোগ নিচ্ছি যে তার কাছ থেকে কাগজপাতি এনে আমি নিয়ে দিয়ে আসবো। তো আমার নিজেরই এখন শরম লজ্জা লাগতেছে আর কি। মাস্ক পরেছিলাম, পরে আবার অনেকে বলে যে মাস্ক খুলে ফেলতে। আসলে গ্রামের পরিবেশটা ভালোই আসলে। পরে এখন তারা অনেক রিকোয়েস্ট করেছে বিয়েতে আসার জন্য ঢাকা থেকে। আমি ঢাকা থেকে যশোর এসেছি, এবং যশোর থেকে এখন আবার নোয়াখালী এসেছি। প্রায় 400 কিলো, 400 বেশি হবে, বেশি ছাড়া কম হবে না যেখান থেকে আমরা এসেছি আর যেখানে আছি বর্তমানে। তো এখান থেকে আবার সেই 400 কিলো যশোর যেতে হবে, যশোর কোটচাঁদপুর এলাকায় যেতে হবে। কোটচাঁদপুর থেকেও প্রায় অনেক দূর, ঠিক আছে, এলাকার নাম আর কি কোটচাঁদপুর। তো আমি গ্রামের ভিতরে
আমি জানি যে গ্রামের ভিতরে অতটা মজা হয় না, বা অন্য অনুষ্ঠান ঢাকায় যেমন অনেক বড় করে অনুষ্ঠান হয় কমিউনিটি। তো এই যে এখন যাচ্ছি, আসলে কি আমি সচরাচর কোনো ঢাকা শহরে অনেকে দাওয়াত দেয়, অনেক কিছুরই দাওয়াত দেয়, জন্মদিনের হোক বা মুসলমানের হোক বা বিয়ের দাওয়াত হোক। তো আমি সচরাচর অ্যাটেন্ড করি না বা যাই না, ভালো লাগে না। তো এখন আসতে হচ্ছে, যেহেতু খালাতো ভাই তার বিয়ে হচ্ছে, আবার পরে সময় দেখা গেল যে আমার বিয়ে হচ্ছে, সেই সময় আমার বিয়েতে গেল না, তো কেমন একটা আনন্দ হবে না? আরও ঢাকা থেকে অনেক মানুষ আসার কথা ছিল, অনেকেই আসে নাই, তো আসতে পারে না আর কি। এখন সামনে রোজা, কারো ছুটি নাই, ছুটি ছাটা নাই, তো এর জন্য অনেকে আসতে পারে নাই। আর আমরা এখানে, আমিও আসতে চাই নাই, পরে ফোন দিয়ে রাকিব বললো, খালু বললো, খালা বললো, এর জন্য আসতে হইলো, এর জন্য আসতেছে। তখন বাড়ির দিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে আমার পিছনে অনেক মানুষ আছে, সবাই আসতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হাই বলে দাও, হাই বলে দাও। ওয়ালাইকুম আসসালাম। বাচ্চারা এসেছে রিসিভ করার জন্য, সালাম পরিচয় পর্ব শেষ করার জন্য এসেছে। তো এখন বড়ের সাথে একটু কথা বলি। এই যে এদিকে, তো ওই যে আলহামদুলিল্লাহ আমরা সবাই জুম্মার নামাজ পড়ে, এতক্ষণ সবাই মসজিদে গিয়েছিলাম, তো জুম্মার নামাজ পড়ে এখন সবাই আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের পিছনে লোক আছে, সামনেও লোক আছে। যাচ্ছি, এই যে আমাদের বড় পক্ষ। কেমন লাগতেছে আজকে নামাজ পড়ে? কেমন লাগতেছে শ্বশুর বাড়ি এসে? খুবই শ্বশুর বাড়ি খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, তাই না? আরো ওই যে আমাদের আশেপাশে আরো লোক আছে, সবাই যাচ্ছে, লোক আছে। সবুজ, চারদিকে সবুজ শ্যামল, ধান লাগিয়েছে। ভালো বাসা যাচ্ছি। তো এখানে সবাই খেতে বসে চলে গিয়েছে, আমাদের ব্যাচ যারা ছিল, তো এখানে আছে, এখানে খেতে বসেছে। কাকা, অবশেষে যে খাবার পাইছো, কেমন লাগতেছে? একদিন পরে তোমার কি অবস্থা? একদিন পরে আবার খাবার কি অবস্থা? কি কি খাইতেছো তুমি? সব খাইতে পারবা? একটু সবাই চাপ দিয়ে দাও, একটু চাপ দেন, এখানে নিয়ে আসো, নিজেরা ঘুরে বসে। সবাই আনো একজন পরে আসছে, এর জন্য। হ্যাঁ, 2 জন পরে আসছে। উড়াই দাও, উড়াই দাও, আরে উড়াই দাও, উড়াই দাও। সবাই খাওয়াতে ব্যস্ত, সবাই ওই আরেকজন হাড্ডি খেয়েছে। আর এই নিজের ওয়াইফকে ভিডিও কলে সবকিছু দেখাচ্ছে।
মেসিরা খুবই ব্যস্ত, খালি তরকারি নিয়ে দৌড়দৌড়ি করতেছে এই টেবিল থেকে ওই টেবিল। আর আমাদের এখনো খাবার আসেনি, আমাদের খাবার আসতে আসতে আর 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। এর জন্য খাওয়াইনি। এখন প্রায় 3টা, 2:30, 2:30টার বেশি বেজে গিয়েছে। আমাদের খেতে খেতে 3টে, 3:30 বেজে যেতে পারে। নাফিজারে আসতে 1 ঘন্টা লেট হবে। আমার পাত্রী আসতে 1 ঘন্টা লেট হবে। তার একমাত্র পাত্রী, হ্যাঁ, ভাইয়ের বউ মানে নিজের বউ, ঠিক আছে, সমস্যা নেই। আমার বউ মানে তোর বাপের, তোর বউ মানে আমার বউ। আরে ভাই তো ভাই, ভাই ভাই বউ একই, ঠিক আছে। ঠিক আছে, ফোন দিয়ে কাবিলের একটা ফোন দিয়ে ভাই ব্রাদারের ফোন দিয়ে, আমার ফোন দিয়ে ডাটা কানেকশন। আর আমাদের মানুষকে এখন যাচ্ছি বিয়ের কাজ সম্পন্ন করতে। জন্ম নিবন্ধনটা আচ্ছা ই করেন ভাই, রাখবেনটা দেন, আমাদেরগুলো আগে লেখো, তারপরে আপনাদেরগুলো দেন, আপনাদেরগুলো আস্তে আস্তে লেখো, কারণ এগুলো তো দুই পকেটেই লেখা লাগবে, সময় লাগবে তো। এখন সব লেখালেখির কাজ চলছে, সবাই এই যে এই শহীদুল্লাহ মেরিয়া কই? মেরিয়া কই? বিয়ে দিছে তোর আনন্দ দিছ, ছেলের বাবা এটা তোর আনন্দ দিছ। অনেক টেনশনে আছে সকাল থেকে। দিবা ওই ইয়ার দিছে তোর আনন্দ উল্টো গেছে। আর এটা হচ্ছে তার পাশে হচ্ছে উকিল বাবু, তাকে উকিল দেওয়া হবে রাকিবুলের বিয়েতে। এখন আমার আইডি কার্ড দিয়েছি, রাকিবের বিয়ের সাক্ষী প্রদান 2 নম্বর সাক্ষী হিসেবে আমার আইডি কার্ড দেওয়া হয়েছে এবং আমি থাকতেছি তার সাক্ষী। সবাই দেখেন ওই যে কি করতেছে। নাম্বারে করে না আর আসলে লাগবে বাংলায় বাংলা লেখা। আঙ্কেল একটু এদিকে আসেন, স্বাক্ষর করেন। না পুরো নাম লিখিয়ে, হ্যাঁ আমি কি লিখছি রাকিবুল ইসলাম। হ্যাঁ আগে করতে গেলে অনেকে আই হারেন না, আবার খাওয়া ব্যাগে আই মনে করেন টাইম লস, ছেলে মেয়ে তেলুগারে বুঝিয়ে আসবে ঘরে যে বসলে ওখান থেকে সাক্ষর দিলেই হবে। আমার থেকে বড় আলেম রয়েছেন, বিজ্ঞ আলেমগণ রয়েছেন, ওনারা আমার থেকে আরো বেশি ভালো জানেন এবং ভালো বলতেও পারবেন। কিন্তু আমরা আমাদের আঞ্চলিকভাবে যে বিষয়টা লালন করি, পালন করি, সেটা হলো ছেলের যতটুকু আপনার হলো সামর্থ্য অনুযায়ী আমরা মহারণা ধার্য করে বিয়ের মজলিসে মহারণা পরিশোধ করে দিই। এটা আমাদের আঞ্চলিকভাবে এটা আমরা লালন করি, পালন করি। কিন্তু কিছু কিছু এলাকায় যে দেখি যে প্রথাগতভাবে পারিবারিক এবং আঞ্চলিক কিছু প্রথার কারণে
আপনার 2 লাখ 5 লাখ 10 লাখ আপনার মহাদার ধার্য করা হয়, কিন্তু এটা অনাদায়ী থেকে যায় সারা জীবনে। কালকে আমাদের মাঝে তাদেরকে জেনাকারের খাতায় তাদেরকে নাম লেখানো হবে এবং আসামের কাঠগড়ায় জেনাকার হিসেবে তারা উপস্থিত হবে। আর এর জন্য দায়ী হলো আমরা মুরব্বীরা, যারা আমরা এগুলো আঞ্জাম দিয়ে থাকি। আমরা কিন্তু ওই সামাজিকতা এবং প্রথাগত যে দিকটা সেটাকে প্রাধান্য দিয়ে ছেলে মেয়েদের উভয়কেই আমরা জাহান্নামী করে দিই। তো আমি আবেদন করব, যেহেতু আমরা পারিবারিকভাবে অবশেষে 4 লাখ টাকার দিনভর কাবিন ঠিক হয়েছে। চলে যাই তোমার সালাম। তোমার শ্বশুরের সাথে তোমার শ্বশুরের সাথে সার আছে, মুরব্বী আছে। এবার আমাদের খাওয়ার একটু ব্যবস্থা করে ছেলের বোনাই খাইনি। মিষ্টান্ন মিষ্টান্ন দিতে হয় না? ওনাদের পক্ষে এই যে দুজন আছে, ভালো মতো শুনেন, আমি কিন্তু শুনি নাই। আল্লাহর রহমতে আমরা বিয়ের কাজ শেষ করব। সম্মতি, তোমার সম্মতি। আলহামদুলিল্লাহ 4 লাখ টাকা দেন যাক যাক যেটা তবে নিজ মুখে বলতে হবে যে হ্যাঁ বলো বলবো জোরে বলো, আমরা শুনতে দেব। আলহামদুলিল্লাহ আরো 2বার ক 3বার লাগবে না, পুরো নাম লিখবে। ইয়েতে লেখা আমি সাক্ষী, তো এর জন্য সাক্ষীর উপস্থিতি লাগবে। আমি না থাকলে তো বিয়ে হতো না। হ্যাঁ নাউজুবিল্লাহ, এটা ঠিক না। আল্লাহর রহমতে, আল্লাহর ইচ্ছায় সব কিছু হয়ে যায়। আচ্ছা, আল্লাহ হাফেজ। ভিডিও সবাই আর প্লেট বিখ্যাত এই কই মাছ, শিং মাছ টেস্ট করে দেয় আমি ডায়াবেটিক রোগী যে মিষ্টি কম খাই। শাকসবজি এবং অরিজিনাল আমাদের বিল, আপনার বাউল বিল, মানে আপনার তবে সেই পূর্বের দিনের সেইটা নাই। ওগুলো আবার দুধা পায় বুঝছো। আমরা তাদেরকে তোমাদের লস হবে, আমরা না দেখলে তোমাদের লস হবে।
রোজগারের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেন। আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত ফরমান। স্বামী স্ত্রী উভয়ের মধ্যে মিল মহব্বত দিয়ে দেন। ইয়া আল্লাহ আমাদের মধ্যে রাজনীতি কবুল করেন। তার উসিলা আসেন, খুব লাগছে অনেক। আমি তো বলছিলাম চলে যেতে নাই না কেন কেন না খেয়ে সবাই যাবে না? বিয়ে বাড়িতে সবাই আসছে। রাত্রের থেকে যে এখন সন্ধ্যা বন্ধ না খেয়ে আছে, তাহলে আর এটা আবার তো বাড়িতে খাইতেই পারবো, সমস্যা কি? খুব বেশি সময় লাগবে খুব না। থেকে আর কি কথাটা বলতে না, মানে থেকে তো বিয়া যে শেষ হয়ে গেছে, এরা আমাকে খাইতে দিবে এরকম করে মন্তব্য আছে। আগে তো মনে হচ্ছে না যে কোনো কিছুই কথা নাই। না বলতে তাহলে না খেয়ে যাইতেই সেটা তো অবশ্যই। রাখে হ্যাঁ হবে, বসা যাবে। ওই চেয়ার আগে নিতে হবে। দেখি দেখি টেবিলটা একসাথে করি। না না না, হ্যাঁ ওই যে পার্লার সবাই একসাথে টাকা দিব না। এটা কে? এটা কে? আমরা তো লম্বা নিয়ে দেখা যায়। মনে তো হইতেছে। দেখি দাঁড়া তো, যা দেখি, যা আসে দাঁড়া। হ্যাঁ ঠিক আছে। চলো চলেন ভাই, সাই কিছু খাওয়ান, ক্ষুধা লাগছে দিয়ে। সামনের বেশি খিদে লাগছে আমি জানি। চলেছে জামাই বউ একসাথে। কান্নাকাটি নাই, এটা কোনো কথা? খাওয়া দাওয়ার জন্য কান্নাকাটি হবে না নাকি? এই টেবিলটাই আমাদের জন্য। আমরা হ্যাঁ খুব প্রচন্ড আকারে ক্ষুধা লাগছে। হ্যাঁ প্রচন্ড আকারে ক্ষুধা লাগছে। কালকে রাত্রে থেকে না খাওয়া, টাইম খেতে হবে। ঠিক আছে, তাই মনে হচ্ছে যে না খেয়ে, কেননা একদম ক্ষুধা মরে গেছে। কেননা কালকে রাত্রে যে খেয়েছি, এখন খাওয়া দাওয়া হয় নাই। এখন 4টা থেকে 4:30 বাজে, এখন পর্যন্ত না খাওয়া, সকাল দুপুর কাল রাত কোনো একদমই না খাওয়া, একদমই না খাওয়া। এখনো আমাদের খাবার দেয় নাই, বসতে বলতেছে আর কি। ঠিক আছে, আমাদের এখানে বসতে বলতেছে, এখনো কেউ বসে নাই। বসে নাই, এই সবাই এখানে মেঘে নিয়ে বসে আছে। আর এই যে এই একটু একটু লজ্জা পাচ্ছে। ঠিক আছে, টিস্যুটা কোথায়? নাহিদা, চলো আমাদের সাথে গাড়িতে। গাড়িতে কিন্তু অনেক জায়গা আছে। পাল্টাপাল্টি করলে আমার লস নাই, আমার লস নাই পাল্টাপাল্টি করলে। এই পাশে 7-8টাই বসে, সবাই আসো, সবাই এক ও সিটে পাশে আরেকটা আছে, ওটা যাও। একটা সিটে বসুক না। ওই যে ওই যে ওই যে শালি, ওই যে শালি। না সরি, আমার তো বিআইন লাগে। বিআইন বসে বড় উল্টাই গেল না। অবশেষে খাবার পেলাম, খাবার পেতে যাচ্ছে। এখন পেতে অনেক দেরি হবে হয়তো। কিচ্ছু করার নাই তো, এখন খেতে তো হবে। সারাদিন তো যেহেতু খাইনি, আপনারা তো খেয়ে নিয়েছেন। দেখেছো তুমি আমার কথা, কত শুনো। আমি দেই নাহিদা, এই সিট না দিছি তো যারা বলছেন তারা খান্না খেলে
বাহারে ধাপ্পা পড়ে যাবো সর কোরিয়ান আমি ক্যামেরা দিয়ে দিয়েছি, আমার অলরেডি ব্লগ চলতেছে। টিস্যু আছে নি রাব্বি ভাই কেমন লাগতেছে? রাব্বি ভাই হ্যাঁ, কেমন লাগতেছে? খুবই আনন্দিত লাগতেছে। অনেক ঘন্টা পর একদিন হয়ে গেল, একদিন হয়ে যেত খাবার পেয়েছি। এই খাবারটা দেওয়া তোমার উচিত আছে কেন? আমরা পরে গেল একটু একটু বলে দাও সবাইকে, লাইক কমেন্ট শেয়ার করতে বলে দাও, বলে দাও নাহিদা, তুমি বললে আমার সাবস্ক্রাইব বেড়ে যাবে, বলো একটু দেরি হয়ে যাবে, ব্যাকআপ নষ্ট হয়ে যাবো। একটু তাকাও, একটু হাই দিয়ে দাও, তাকাও তাকাও। আমাদের এই সমস্যা মারছো তো নিয়ে চলে গেলাম কিছু মনে রাগারাগি করতেছে, তোমার রাগারাগি করবে। আমরা কিন্তু প্রথমে একটু আনি পরে যাই হোক আপনারা সবাই আমি কি রিস্ক নিই নাই, আমিও রিস্ক করছি, আমিও এই সরি এই যে দেখছেন সাহস করছে সবাই না জি করেছে, এটা কিন্তু আপনার জন্য বড় একটা পাওয়া, এটা কিন্তু আপনার জন্য বড় একটা অর্জন, মানে সবাই বুঝে নিচ্ছে এটা কিন্তু। তো সব কিছু শেষ, আলহামদুলিল্লাহ সব কিছু ভালো ভালো মিটে গেছে। এখন আমরা গাড়িতে যাচ্ছি হেঁটে হেঁটে, এখানে রাস্তার মধ্যে গাড়িতে রাখা, গাড়ি রাস্তার মধ্যে রাখা। তো এই যে সবাই আসতেছে, ওই যে জামাই বোনই আসতেছে, একটু দাঁড়াই ওয়েট করি। অনেক হয়ে গেছে, অনেক মনে করো ক্যাচাল হয়ে গেছে, লেগে গেছে একটা। এখন অনেক গরম এখানে, এখন অনেক গরম লাগতেছে, অনেক ঘেমে যাচ্ছি। এই গাইস অবশেষে আমরা বাসায় রওনা দিলাম। যাচ্ছি, গাড়িতে যাচ্ছি। আমার একটা ব্যাগ হাতে ধরা দিছে, দেখেন গাড়িতে যাচ্ছি। ব্যাগটা মনে হইতেছে আমার থেকে বড়, অনেক বড়। জানার জন্য প্রস্তুত, বিদায়দের জন্য এই পর্যন্ত সব গাড়ি। তো গাইজ এখন বাজে প্রায় রাত 9টা। এখন আমরা প্রায় বাসায় এখন আছি চাঁদপুর ব্রিজের ফেরির উপরে, এখন পার হবো। এখন ফেরিটা ছাড়েনি, খুব তাড়াতাড়ি নেমে যাব। এই যে বউ নিয়ে যাচ্ছি তার শ্বশুর বাড়ি,
সবাই জানো, কিন্তু বউটা কিন্তু আমার না, ঠিক আছে, বউ কিন্তু আমার না। তো আশা করি ভিডিওটা সবাই ভালো লেগেছে। অনেক বড় হয়ে গেল, আরও অনেক কিছু বাকি ছিল। এখান থেকে যেতে যেতে প্রায় রাত 2টা-3টা বাজতে পারে। তো এর জন্য বেশি ভিডিওটা আর লং করলাম না, অবশ্যই অনেক বড় হয়ে গিয়েছে। তো আশা করি সবাই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। খোদা হাফেজ।